নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আবার চলে এসেছি দুটো রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে। যারা তেতো খেতে খুবই পছন্দ করো তাদের কিন্তু এই রেসিপিটি খুব পছন্দ হবে। আজ আমি বানাবো আলু উচ্ছে চচ্চড়ি। তার জন্য প্রথমে আমি আলু উচ্ছেগুলো কেটে নেব আর সাথে একটু সর্ষে, লঙ্কা আর আদাও বেটে রাখবো। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে দেবো, তেলে একটু 5 ফোড়ন দেবো। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন কেটে রাখা উচ্ছেটা দিয়ে দেবো। উচ্ছেটা আমি হালকা হালকা ভাজা ভাজা করে নেব। যেহেতু আমরা এটা আলু উচ্ছে চচ্চড়ি করছি তার জন্য উচ্ছেটা হালকা ভাজা হবে। যদি আলু উচ্ছে ভাজা হতো তাহলে কিন্তু উচ্ছেটা কড়া কড়া করে ভাজতে হতো। তারপর কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেব। সমস্ত উচ্ছেগুলো যখন হালকা হালকা ভাজা হয়ে যাবে আলুটাও দিয়ে দেব। তারপর সমস্ত কিছু ভালো মতো নাড়াচাড়া করে নেব। এরপর স্বাদ মতো নুন দিয়ে দেব আর একটু হলুদ দিয়ে দেব। তারপর সমস্ত কিছু ভালো মতো নাড়াচাড়া করে নেব। এতে কোনো আর অন্য গুঁড়ো মশলা পড়বে না। তারপর সমস্ত কিছু ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেবো একটু হালকা ভাজা ভাজা হওয়ার জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেব। আমার সমস্ত কিছু হালকাভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি যে আদা, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট আমি করে রেখেছিলাম সেইটা দিয়ে সমস্ত কিছু ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে একটু সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেব। দেখো আমার সমস্ত কিছু ভালো মতো সেদ্ধ হয়ে এসছে আর জলটাও শুকিয়ে গেছে। যখন সমস্ত কিছু ভালো মতো সেদ্ধ হয়ে আসবে আর একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমার কিন্তু একদম রেডি আলু উচ্ছে চচ্চড়ি। জ্বর সর্দি লাগলে মুখে স্বাদ আনার জন্য অবশ্যই কিন্তু এটা একবার খেয়ে দেখবে। যদিও খেতে খুবই তেতো হয় তবুও কিন্তু মুখটা ছেড়ে যাবে। এরপর আমার দ্বিতীয় রেসিপি হলো অড়হর ডাল। অড়হর ডাল অনেকে আবার এটাকে আইরের ডালও বলে। প্রথমে আমি অড়হর ডালটা হালকা লালচে করে ভেজে নেব। অড়হর ডালে যেহেতু একটা গন্ধ থাকে তার জন্য ডালটা আমি ভালো মতো লালচে করে ভেজে নেব। দেখো আমার ডালটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর আমি এটা একটা পাত্রে নিয়ে ভালো মতো ধুয়ে নেব। তারপর এটা ভালো মতো ধুয়ে কুকারে আমি একটু জল আর অল্প নুন দিয়ে সেদ্ধ করতে দেবো। দেখো আমার অড়হর ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি কিন্তু গলবে না। তারপর কড়াইয়ে সাদা তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হয়ে গেলে জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো আর সাথে দিয়ে দেবো একটা তেজপাতা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে একটু হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে কোচানো টমেটো দিয়ে দেবো। তারপর সমস্ত কিছু ভালো মতো ভাজা ভাজা করে নেব। টমেটোটা যাতে তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায় তার জন্য আমি অল্প পরিমাণে নুন দিয়ে দেবো। তারপর সমস্ত কিছু ভালো মতো ভাজা ভাজা করে নেব। দেখো টমেটোটা আমার ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো, সাথে একটু গরম জল দিয়ে দেবো। তারপর সমস্ত কিছু ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তারপর সমস্ত কিছু নেড়ে চেড়ে নিয়ে অল্প পরিমাণে একটু নুন দিয়ে দেবো। নুনটা অল্প পরিমাণে এই কারণে দিলাম, সেদ্ধ করার সময় আমি একটু নুন দিয়েছিলাম তাই নুনটা একটু অল্প পরিমাণে লাগলো। তোমরা কিন্তু চেখে নুনটা দেবে। তারপর যখন সমস্ত কিছু ফুটে যাবে তারপরে একটু মিষ্টি আর একটু নামানোর আগে ঘি দিয়ে সমস্ত কিছু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি অড়হর ডাল। অড়হর ডালটা কিন্তু ঘি দিতেই হবে, তা না হলে একটা কেমন কাঁচা গন্ধ ছাড়বে। এইভাবে একবার অড়হর ডালটা খেয়ে দেখবে, আশা করি খেতে খুব ভালো লাগবে। আর ডালটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তাহলে খেতে কিন্তু ভালো লাগে। আর আমার আজকের রেসিপি দুটো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো দিন। ততক্ষণের জন্য টাটা।